রীতিমতো বোতল ভর্তি শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে নয়া রাজা ২৪ নামের গরুটিকে। নামে যেমন রাজা, তেমনি রাজার হালে সেবা যত্ন করা হয় বিশাল দেহী গরুটিকে। এবার সাভার জুড়ে আলোচনার কেন্দ্রেও রয়েছে প্রায় ৩৭ মণ ওজনের এই গরুটি। প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট উচ্চতার গরুটি নজর কেড়েছে সবার। আর সেইটা দেখতে নয়া রাজা, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। ৩.৫ বছর বয়সের নয়া রাজা ২৪ নামের গরুটির দেখা মেলে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় আয়েশা এগ্রো খামারে। শখের বশে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম নয়া রাজা ২৪ রেখেছেন খামারি আবুল হুসাইন। তার ইচ্ছে ন্যায্য দাম পেলে নয়া রাজাকে তুলে দিবেন ক্রেতার হাতে। এটা ব্যবসায়িক উদ্দেশ্য না, একটি ভালো লাগা থেকে। আমি কৃষক পরিবারের ছেলে, ওই সুবাদেই আমার গরু পালন করা। সবচেয়ে ভালো লাগে যদি ভালো একজন ক্রেতা পাই, তাহলে সেটা আর কি কষ্ট থাকে না, তো ভালো লাগাটা কাজ করে। এই খামারের আরেক আকর্ষণ সাদা মানিক। নয়া রাজার কাছাকাছি উচ্চতা ও ওজনের এই গরুটিও ফ্রিজিয়ান জাতের। এটার নাম হলো সাদা মানিক। 3 বেলা গোসল করাই, বাড়তিগুলো খাবার খাওয়ানো হয় না, শুধু পুরা বুসি উটের চুলায় সব ইংলিশই খাওয়ানো হয়। দেখতে হিউজ পরিমাণ মানুষ আসতেছে, আলোচনার মাধ্যমে দামাদামিও হচ্ছে। ২০২১ সাল থেকে গরু মহিষের খামার শুরু করেন খামারি আবুল হোসেন। বর্তমানে তার খামারে রয়েছে ১৫০ শতাধিক গবাদি পশু। কোরবানির জন্য প্রস্তুত করা গরুগুলোর মধ্যে নয়া রাজা ২৪ বাজারের সেরা গরুর তালিকায় থাকবে বলে আশাবাদী আবুল হোসেন। প্রতি বছর নেই, এবছরও আমাদের খামার থেকে যে খামারের যে গাভীর বাচ্চাগুলো আছে, এটা আমরা আশা করছি যে আশানুরূপ সারা দেশে এটা সেরা যে গরুগুলো আছে ওই গরুগুলোর তালিকায় থাকবে। খামারির দাবি, পশু মোটা তাজাকরণে কোনো ধরনের ঔষধ ব্যবহার না করে প্রাকৃতিক খাবার খাইয়েই বড় করা হয়েছে গরুগুলোকে। সার্বক্ষণিক পরিচর্যার জন্য রাখা হয়েছে পরিচর্যাকারী। এই যে গরম, এই গরমে দেখবেন আমাদের খামারের একটা গরু কিন্তু হাঁপাবে না। 3 মাসে একটা গরু বড় করতে চাই, 4 মাসে বড় করতে চাই, তাহলে ওইটা তো দেখা যাচ্ছে একটা মেডিসিনের এফেক্ট তো পড়বে। তবে পশু খাদ্যের দাম বেশি হওয়ার কারণে প্রতিকূল সময় পার করছেন আবুল হোসেন। তিনি জানান, গোখাদ্যের দাম না কমলে কমে যাবে খামারির সংখ্যা। আমার ব্যবসায় একটা বড় চ্যালেঞ্জের মুখে হচ্ছে যে গোখাদ্যের যে দাম, যে পরিস্থিতি বর্তমানে, এরকম চলতে থাকলে অনেক খামারি আমার মনে হয় যে বন্ধ হয়ে যাবে। কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সাভার ও আশুলিয়ার খামারিরা। প্রান্তিক সহ অধিকাংশ বড় খামারের পশুগুলো হৃষ্টপুষ্ট হয়ে বাজারে তোলার উপযুক্ত হয়ে উঠেছে। এসব মাঠ পর্যায়ে খামারিদের সব ধরনের সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাজিদুল ইসলাম। কোরবানি উপলক্ষে আমাদের সাভারে প্রায় ৩৫০০ ছোট বড় খামারে গরু হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। শুরু থেকেই খামারিদেরকে কৃমিনাশক নিয়মিত দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি।